প্রবলেমটা সলভ কতটা হলো? প্রবলেমটা মানে 200% সলভ হয়েছে। আমি যে প্রবলেমটা নিয়ে এসেছিলাম সেটা এখন এক ফোঁটাও নেই, আর শরীরটা খুব হালকা লাগছে। মেনলি কালকে আমার ঘাড়ে ভীষণ প্রবলেম হচ্ছিল, আমি হাত মুভ করতে গেলেও লাগছিল, সেটা আমি এখন ইজিলি মুভ করতে পারছি। আমার কোথাও কোনো প্রবলেম নেই, কোথাও কোনো প্রবলেম নেই। খুব দারুণ ফিলিং। মানে আমার মনে হয় কোনো এরকম প্রবলেম, ঘাড়ে ব্যথা এরকম কোনো প্রবলেম হলে ডক্টরের কাছে আগে যাওয়ার থেকে তোমার কাছে আসা বেটার। একদম 8 ঘন্টার মধ্যে পেন রিলিজ হয়ে যায়। পেনটা কোথায় যাচ্ছে? এই জায়গাটায়? ট্র্যাপিজিয়াস মাসেল এখানে, হালকা লাগছে। রহময়েডিয়াস এইটা, এটা ইনফ্রাস্পাইনেটাস। তিনটে মাসেলই রহময়েডিয়াস, ট্র্যাপিজিয়াস, ইনফ্রাস্পাইনেটাস। এখানে লাগছে। এই মাসেলটা সাবস্ক্যাপুলারিস। এইগুলো সবই এফেক্টেড। সাবস্ক্যাপুলারিস এটা লাগছে। এটা এরকম। Breathe in, breathe out. Breathe in, breathe out. Breathe in, breathe out. Breathe in, breathe out. একটু সাইড, এই সাইড মুভ করো, এই সাইডে মুভ করো। এই সাবস্ক্যাপুলারিস মাসলের মধ্যে নার্ভের ইমপিজমেন্টটা হয়, তখন গিয়ে নেক পেইন গুলো ক্রিয়েট করে। জেনারেলি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস থেকে এগুলো হয়। প্রবলেমটা সলভ কতটা হলো? প্রবলেমটা মানে 200% সলভ হয়েছে। আমি যে প্রবলেমটা নিয়ে এসেছিলাম সেটা এখন এক ফোঁটাও নেই, আর শরীরটা খুব হালকা লাগছে। মেনলি কালকে আমার ঘাড়ে ভীষণ প্রবলেম হচ্ছিল, আমি হাত মুভ করতে গেলেও লাগছিল, সেটা আমি এখন ইজিলি মুভ করতে পারছি। আমার কোথাও কোনো প্রবলেম নেই, কোথাও কোনো প্রবলেম নেই। খুব দারুণ ফিলিং। মানে আমার মনে হয় কোনো এরকম প্রবলেম, ঘাড়ে ব্যথা এরকম কোনো প্রবলেম হলে ডক্টরের কাছে আগে যাওয়ার থেকে তোমার কাছে আসা বেটার। একদম 8 ঘন্টার মধ্যে পেন রিলিজ হয়ে যায়। আসলে ক্রায়োপ্র্যাকটিক যে অ্যাডজাস্টমেন্ট কেয়ারটা, এটা প্রত্যেকেরই উচিত মাঝে মধ্যে একটুখানি এত হেক্টিক জার্নির মধ্যে মাঝে মধ্যে করে নেওয়া। কারণ আমাদের যে বোন সেটিং গুলো, এইগুলো আমরা আমাদের ব্যাড হ্যাবিটস এর জন্য অনেক সময় আমরা বুঝতে পারি না, কোথাও এক্সট্রা চাপ পড়ে যায় নার্ভসের মধ্যে, কোথাও প্রোল্যাপস হয়ে যায়, ডিস্ক প্রোল্যাপস হয়ে যায়। এগুলো যদি একটু কেয়ার করে মাঝে মধ্যে এই সেটিং গুলো নেওয়া যায়, তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট গুলো করে নেওয়া যায়। হ্যাঁ, মানে এখন এই বয়স থেকেই যদি আমরা কনসাল্ট করতে থাকি তোমার সাথে, তাহলে আমার মনে হয় যে বুড়ো বয়সে গিয়ে আমাদের প্রবলেম হবে না সিরিয়াসলি। মানে ওই পা নিয়ে হাঁটতে পারছি না, কোমরে ব্যথা, এগুলো হয়তো অনেকটা বেটার থাকবে এখন। নিশ্চয়ই মেডিকেলি এটা খুব প্রুভড যে এরকম চর্চাটা, এই প্র্যাকটিসটা এখন
মানে গ্লোবালি খুব হাই রাইজিং এই প্র্যাকটিসটা। কাজে এটা এখন খুব সাইন্টিফিক্যালি মার্কেটে খুব ভালোভাবে মানে খুব হাই রাইজিং এ চলছে। তো এরকম ভাবে যদি আমরা এই কেয়ারটা করে নিতে পারি তাহলে সত্যি মানে খুব ফিট থাকা যায়। আর স্পোর্টসম্যানদের ক্ষেত্রে এটা খুবই উপযুক্ত একটা থেরাপি, যে থেরাপির মাধ্যমে তারা এটা করছে। আমার কাছে তো সবসময় অনেক স্পোর্টসম্যান আসছেন, সবসময় এই কেয়ারগুলো নেওয়াই হচ্ছে। আমি প্রত্যেককেই বলি যে এটা অন্তত মাসে 1 দিন বা 2 দিন সময় অনুসারে প্রত্যেককেই করে নেওয়া উচিত। ইভেন এখন ডাক্তারের কাছে গেলে কোনো প্রবলেম নেই, তারা কিন্তু কনসাল্ট করছে যে একবার ফিজিওথেরাপিস্ট কাছে যাও, একটু ব্যায়াম করুন, এইগুলো কিন্তু সাজেস্ট করছে। তো সেগুলো যখন আমাকে সাজেস্ট করছে, তো আমার এখন থেকে করে নেওয়াটাই বেটার, যাতে আরো বেশি ভালো থাকতে পারি। অবভিয়াসলি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ তোমাকেও আমাকে এতটা সুস্থ করে দেওয়ার জন্য। হ্যাভ এ গুড ডে। ওকে, বাই।